কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে রাজ্য সরকারের দাবি উড়িয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার, কোনো মতেই রাজ্য সরকারের দয়ার দান নয়। কিন্তু সেই ডিএ কাহার কি হবে বা তা বছরে কতবার করে দেওয়া হবে তা নিয়ে কলকাতা হাইকোর্ট স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয়। সেই মামলার শুনানিও শেষ, শুধুমাত্র রায়দানের অপেক্ষায় রয়েছে মামলাটি। কিন্তু সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজের করা সেই মামলার বিরুদ্ধে রিভিউ পিটিশন নিয়ে ফের কলকাতা হাইকোর্টে যায় রাজ্য সরকার। সেই মামলার পুনরায় শুনানি আছে আগামী 8ই ফেব্রুয়ারি। কনফেডারেশনের তরফে অন্যতম শীর্ষ নেতা ও এই মামলায় প্রথম থেকে জড়িত থাকা সুবীর সাহা জানিয়েছিলেন যে এই মামলায় সেদিনই রায় ঘোষণা করে দিতে পারে কলকাতা হাইকোর্ট। যেহেতু কলকাতা হাইকোর্ট ওই রিভিউ পিটিশনের কোনো রায়দান করেনি, তাই স্যাট কনফেডারেশনের মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী 28শে ফেব্রুয়ারি। এদিকে ডিএ নিয়ে স্যাটে পৃথক একটু মামলা করে অপর সরকারি কর্মচারী সংগঠন সরকারি কর্মচারী পরিষদ। সেই মামলার শুনানি আজ ছিল। সেই শুনানির শেষে সরকারি কর্মচারী পরিষদের রাজ্য আহ্বায়ক দেবাশিস শীলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেহেতু সেটে চলা ডিএ নিয়ে দুটি মামলার বিষয়বস্তু এক, তাই আমাদের আইনজীবী আজ আবেদন করেন যে দুটি মামলার পরবর্তী শুনানির দিন যে একই হয়। যে কথা শুনে রাজ্য সরকারের তরফে উপস্থিত সিনিয়র আইনজীবী গৌতম পাঠক ব্যানার্জি বলেন, এতে তার কোনো অসুবিধা নেই, যেহেতু দুই মামলার বিষয়বস্তু এক, তাই একই দিনে শুনানি হোক। দেবাশিস বাবুর বক্তব্য কিন্তু এরপরে সরকারের তরফে উপস্থিত এক জুনিয়র আইনজীবী এর প্রতিবাদ করে ওঠেন। তার বক্তব্য, ম্যাটার ইজ সেম বাট নট অ্যাবসলিউটলি সেম, তাই একদিনে শুনানি হতে পারে না। রাজ্য সরকারের তরফে উপস্থিত দুই আইনজীবীদের মধ্যে মতবিরোধ দেখা যায় এই নিয়ে, যদিও সেটের বিচারপতিরা রাজ্য সরকারের জুনিয়র আইনজীবীর কথা শুনে হেসে ফেলেন এবং এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী 13ই মার্চ ধার্য করেন। আসলে এই মামলায় রাজ্য সরকারের হার নিশ্চিত, তাই এখন শুধু সময় নষ্টের খেলা চলছে। কিন্তু এইভাবে কি রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী?